বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আপনাদের সঙ্গে আপনাদের সামনে আজ আলোচনা করব জিকির ইলাহি, অর্থাৎ জিকিরের প্রকারভেদ এবং জিকির কিভাবে করবেন তা বিস্তারিতভাবে আজ বোঝানোর চেষ্টা করব। তবে জিকির ইলাহি বিষয়টি কি আগে সেটা ভালোভাবে আমাদের জানার দরকার। দেখুন, মৌখিক ও লৌকিক এবাদতের মূল্য কতটুকু। এবাদতের প্রাণ হলো আল্লাহর জিকির, যার অর্থ স্মরণ। আবার যা আমি কখনোই দেখিনি তা স্মরণই বা কীভাবে করব। তা যে হৃদয় আল্লাহর জিকির হতে উদাসীন সে নফসের দাস। যে সিও নফস বা হীন কামনার তাবেদার সে কিভাবে আল্লাহর করুণা লাভ করতে পারে। আল্লাহর জিকিরই বা আল্লাহর স্মরণই একমাত্র মহ উত্তম কর্ম। ওয়া জিকরুল্লাহি আকবর, সূরা আনকাবুত, কোরআনে ঘোষণা করা হয়েছে ওয়া জিকরুল্লাহি আকবর, অর্থাৎ আল্লাহর জিকিরই একমাত্র আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল্লাহর নৈকট্য লাভের যতগুলি পথ আছে তোর মধ্যে নফল ইবাদতই অন্যতম। তরিকতপন্থী সালেকগণ আপ্রাণ সাধনা করে আল্লাহর নূরের ফায়েজ প্রাপ্তির আশায় থাকেন। দেহ মন আত্মা সর্বস্ব তার প্রভুর জন্য নিবেদিত করে দেন। কালাম পাকে যেমন এরশাদ হয়েছে, কুলিল্লাহু সুম্মা জারহুম, বলো আল্লাহ পশ্চাৎ সমস্ত পরিত্যাগ করো। তিনি যতক্ষণ নিজ জড় ধর্ম বজায় রাখেন ততক্ষণ সে পানির অনুগ্রহ লাভে সর্বত হতে পারে না। যিনি যতক্ষণ নিজ জড় ধর্মে অর্থাৎ নিজের আমিত্বের মধ্যে ডুবে থাকে ততক্ষণ সে পানি পেতে পারে না। আর পানির সঙ্গে চিনি মিশিয়ে যে শরবত, সেই শরবত সে হতে পারে না, কারণ এই শরবতই পিপাসা মেটানোর একমাত্র পথ। তাই আল্লাহর প্রতি আমাদের যে পিপাসা, সেই পিপাসা আমরা কেন মেটাতে পারছি না, সেটা কেবলমাত্র আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে নিজের আমিত্বের মধ্যে আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করছি। তার জন্যে আমাদের দ্বারাই সেটা সম্ভব হচ্ছে না। এই নিজের জড়তা কাটান, গোটা বিশ্ববাসীকে আপন করার চেষ্টা করুন, নিজের আমিত্বকে নষ্ট করুন, তাহলেই আপনি চিনি হয়ে পানির সঙ্গে মিশে শরবত হতে পারবেন। আপনার পিপাসা অবশ্যই মিটবে। আমার দাদা হুজুর মনসুর শাহ লিখলেন, জিন্দা পীরের খানদানে আয় সরল মনে, আউলিয়ার ভয় চিন্তা রবে না বলে কোরআনে। শত শত হিসাব হবে এক পলক ভরে, আশেকের এক দমের হিসাব হবে না শত হাসরে। দেখুন, আমার দাদা হুজুর মনসুর শাহ এই গজলটি তিনি বলে গেলেন, কত মূল্যবান কথা তিনি বলে গেলেন যে জিন্দা পীরের খানদানে আয় সরল মনে, আউলিয়ার ভয় চিন্তা রবে না বলে কোরআনে। শত শত হিসাব হবে এক পলক ভরে, আশেকের এক দমের হিসাব হবে না শত হাসরে। এই হলো কামেল পীরের দরবার, যেখানে জিকিরে এলাহির সমস্ত কিছু পদ্ধতি মুর্শিদি শিখিয়ে থাকেন। তবে আপনাদেরকে আজ আমি কিছু জিকিরের পসেজ দিয়ে যাব, সেগুলো আপনারা যতটুকু পারবেন করবেন এবং নিজ নিজ মসজিদের কাছে আরও দরকার হলে আরও গভীরভাবে সেটা বুঝে নেবেন এবং এই ইবাদত করতে থাকবেন। জিকির চার প্রকার। এই চার প্রকার জিকির কি কি? চার প্রকার জিকির হলো আইনি জিকির, লেসানি জিকির, কলবি জিকির এবং পাশ আনপাশের জিকির। দেখুন, এই পাশ আনপাশের জিকির অর্থাৎ শ্বাস প্রশ্বাসের মধ্যে আল্লাহর যে জিকির, কেউ কেউ আল্লাহ পড়েন, কেউ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনাদের যার যেটা সুবিধা হবে আপনারা পাশ আনপাশ অর্থাৎ প্রত্যেকটা দমের মধ্যে এই জিকির আপনারা করে থাকবেন। নিজ নিজ মসজিদের কাছে আপনারা নিশ্চয়ই সবক পেয়েছেন বা এ শিক্ষা পেয়েছেন যে শ্বাস প্রশ্বাসের মধ্যে
কিভাবে জিকির চালাতে হয়, শ্বাস টানার মধ্যে কি বলতে হয়, শ্বাস ফেলার সময় কি বলতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন। আপনারা শ্বাস প্রশ্বাসের মধ্যে জিকির চালাবেন, কারণ জিকিরে আল্লাহ তাআলাকে পাওয়ার বা তার নৈকট্য লাভের একমাত্র শ্রেষ্ঠতম পথ বলতে পারেন। জিকিরই ইবাদতের জীবন। তাই পাশে জিকির আপনাদের যেটা চলবে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের মধ্যে যে জিকির চলে তাকে বলা হয় পাশের জিকির। কলবে জিকির, এই আল্লাহ জিকির আপনার কলবে, আল্লাহু আল্লাহু আল্লাহু, এই যে হু যে শব্দ, এই হুয়ের ধ্বনি বা হুয়ের শব্দ আপনার কলবে ধাক্কা দেবে। এ আপনার চলতে 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 একদিন আপনার কল্ব জারি হবে। আপনি যখন চালাবেন না, অটোমেটিক দেখবেন আপনার কল্ব চলছে। এই আল্লাহর সর্বশ্রেষ্ঠ, আল্লাহর জিকির, আল্লাহর পবিত্র এই নাম যখন আপনার কলবে ধাক্কা মারবে, কলবের দরজা খুলবে, যে দরজার মধ্যে তিনি বসবাস করেন। আল্লাহ জিকির কলবের মধ্যে যে চালানো, যে পোষে, যেটাকে কলবে জিকির বলা হয়। তারপরে আসছে আপনার আইনি জিকির। আইনি জিকির আয়নার মতো পরিষ্কার। আইনি জিকির অর্থাৎ চোখের দ্বারাতে জিকির। এই জিকিরে আপনাকে 24 ঘন্টা পড়ে থাকতে হয়। এই জিকির কেমন জিকির? আপনি যে মুর্শিদের চেহারা দেখেছেন, আপনি যাকে ভালোবেসেছেন, আপনি যার দাসত্ব করছেন, তার স্মরণ তো আপনার নিশ্চয়ই আসবে। তাকে তো আপনি দেখেছেন। ও দেখা কখনোই স্মরণে আসে না। জিকির শব্দের অর্থ স্মরণ, অর্থাৎ ও দেখা বস্তু কখনোই স্মরণে আসে না। আপনি যাহা কখনোই দেখেননি তা আপনি কল্পনাতেও আনতে পারবেন না, কিন্তু যাকে আপনার দেখা আছে, তা আপনার হৃদয়ে গাঁথা আছে, তা আপনার স্মরণের মধ্যে আসবেই। তাই 24 ঘন্টা কি শয়নে, কি উপবেশনে, কি কর্মে, আপনি যখন যে অবস্থাতেই থাকুন, আপনার মুর্শিদি চেহারা আপনার চোখের সামনে ভাসবে। আপনার মুর্শিদ যে জ্ঞান আপনাকে দিয়েছে, যে বিবেক আপনাকে দিয়েছে, আপনাকে যে শিক্ষা দিয়েছে, তার আদর্শ আপনি দেখেছেন, তার চেহারা আপনি দেখেছেন। 24 ঘন্টা এই চেহারায় আপনার চোখের সামনে ভাসবে। এটাকে অনেকজনা বর্জকও বলে থাকেন। এই বর্জকে আপনার সামনে সব সময় ভাসবে। এটাই হচ্ছে আইনি জিকির। এই আইনি জিকির আপনারা চালাতে থাকুন। যেমন দেখবেন, আপনাদেরকে এর আগেও আমি উদাহরণ দিয়েছি, সন্তান বাইরে গেছে, বাইরে আছে, ফিরতে তার লেট হচ্ছে, মা রান্নার কাজ চালাচ্ছে, কি মা ঘরের কোনো কাজ চালাচ্ছে, কিন্তু তার মায়ের অন্তরে সেই ছেলের চিন্তা আছে, ছেলে এখনো কেন ফিরল না। তাই বলে তার কর্মবন্ধ আছে? না, তার কর্মবন্ধ নাই, তার দুনিয়াদারি কর্ম চলছে, অন্তরে আছে ছেলের কথা। ঠিক তদ্রূপ দুনিয়াতে যত রকমের কর্ম আছে, আপনারা সততার সাথে সৎ কর্ম করে যান, কারণ সততাই একমাত্র শুদ্ধতার মেন অস্ত্র। আপনার জীবনের যদি সততা না থাকে, আপনি যদি জালিম হন, আপনি যদি খাবারে ভেজাল মেশান, আপনি যদি মানুষকে ঠকান, কোনো রকমেই কোনো ইবাদত আপনার কাজে আসবে না। এই জিকির হচ্ছে সাবান স্বরূপ। যেমন আমরা দেহের ময়লা পরিষ্কার করি সাবান দিয়ে, তদ্রূপ জিকির এমনই একটি যন্ত্র, যে যন্ত্র দিয়ে হৃদয়ের, মনের, আমার অন্তরের ময়লা দূর করা যায়। তাই জিকির হামেশাই 24 ঘন্টা জিকির চালাতে হয়। যতই আপনি জিকির চালাতে থাকবেন, যতই আপনি জিকিরে থাকবেন, অর্থাৎ যতই আপনি স্মরণে থাকবেন, ততই আপনার দেহের ভেতরের অভ্যন্তর পরিষ্কার হতে থাকবে। আর অভ্যন্তরেই তো খোদা তাআলার বাস, অভ্যন্তরে তো মানুষের একমাত্র হৃদয়ই তো মানুষের সুন্দর। এই হৃদয়কে পরিষ্কার করার জন্য আমরা জিকিরে এলাহিতে পড়ে থাকবো, জিকিরেই পড়ে থাকবো, আল্লাহর স্মরণেই পড়ে থাকবো। এটাই আমাদের একমাত্র উপায় আল্লাহকে পাওয়ার, আল্লাহর নৈকট্য লাভের উপায়। তাই জিকির আপনারা চালিয়ে যাবেন 24 ঘন্টা, কারণ কোরআনেও ঘোষণা করা হয়েছে জিকিরই সর্বোত্তম, জিকিরই সকল ইবাদতের সর্বসেরা ইবাদত। আপনারা এমনও দেখে থাকবেন যে আকিমুস সালাত ওয়া আতুল জিকিরুল্লাহি, এ কথাও কোরআনে আছে
যে নামাজকে কায়েম করার জন্য নামাজকে কায়েম করুন, জিকিরের মাধ্যমেই করুন, অর্থাৎ স্মরণের মাধ্যমেই করুন। দেখুন, অনেকজনে হয়তো বলবেন আমি তো পীর নিইনি, কি পীর আমার ধরা হয়নি, তাহলে আমার কি নামাজ হবে না জিকিরের মাধ্যমে? অবশ্যই হবে, অবশ্যই হবে। দেখুন, হাদিসে এরকমের কথা আছে যে তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তুমি খোদাকে দেখছো, খোদা তোমাকে দেখছে। যদি এমনটা মনে না হয়, আপনি এমনটি ভাবুন যে খোদা নিশ্চয়ই আমাকে দেখছে, তাহলে তো আপনার নামাজ এখানে হবে। তবে একটা কথা বলবো, যে প্রধানমন্ত্রীর সামনে বসতে গেলে যেমন যোগ্যতা ছাড়া বসা যায় না, তদ্রূপ আল্লাহ আমার মহান, তিনি সমস্ত জগতের। আল্লাহর সামনে বসতে গেলে তো আমার যোগ্যতার দরকার। এই যোগ্যতা হচ্ছে আমার হৃদয়ের পবিত্রতা, যা জিকিরের মাধ্যমে আমাকে এনে দেয়। হৃদয়ের পবিত্রতা ছাড়া আমি মহান ব্যক্তির সামনে বসতে পারি না। মহান ব্যক্তির সামনে বসতে গেলে আমার চাই আগে হৃদয়ের পবিত্রতা। যেমন উজু করে আমরা দৈহিক পবিত্রতা আনি, তেমনি জিকিরের মাধ্যমে আমার অভ্যন্তরীণ পবিত্রতা অবশ্যই দরকার। আমার নামাজ কায়েম হবেই হবে, আমার মসজিদ থাক আর না থাক। খোদা হাফেজ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই থাক।